ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভাবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। বিভিন্ন সংস্থার নামে 50 থেকে 55টি ভেজাল ওষুধ ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে। সেই ওষুধ যাতে সরকারি হাসপাতালে ব্যবহার বা ওষুধের দোকানে বিক্রি না হয় সে বিষয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের 8টি জেলার প্রশাসনকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভেজাল ওষুধের বিষয়ে সতর্ক করেন প্রশাসনকে। বিশেষত জেলা ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকদের নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গুজরাট এবং উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ এসেছে, সেগুলি যাতে ব্যবহার না হয় তা দেখতে হবে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে 3-4 দিন আগে বিজ্ঞাপন দিয়েছিলাম। CMOH BMOHদের বলবো হাসপাতালগুলির স্টোরে সেই সব ওষুধ রয়েছে কিনা তা দেখতে হবে। দরকারে হঠাৎ হানা দিতে হবে। কোন কোন সংস্থার নামে কোন কোন ওষুধ ভেজালের তালিকায় সে ব্যাপারে মানুষকে জানাতে ওষুধের দোকানের সামনেও তালিকা টাঙানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কয়েক মাস আগে ভেজাল স্যালাইন নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। মেদিনীপুর মেডিকেল কলেজের সেই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতরও কম হয়নি। সেই স্যালাইনে আগে থেকেই একজনের মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে পড়া আরও একজন মহিলার মৃত্যু হয়েছে গত সপ্তাহে। মুখ্যমন্ত্রী বুধবার স্পষ্ট করে দিয়েছেন, ভেজাল ওষুধের ব্যাপারে মানুষকে অবহিত করতে স্বাস্থ্য প্রশাসনকেই ভূমিকা নিতে হবে।